ডাস্টবিনে ভাত পড়ে নষ্ট, মা ক্যান্টিনে অনিয়ম দেখে ক্ষুব্ধ মন্ত্রী। মা ক্যান্টিনে খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালনা মহকুমা হসপিটালে চালু হয়েছে 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষেরা 5 টাকার বিনিময়ে দুপুরের আহার খান। প্রতিদিনই প্রায় 300-র ওপর মানুষ, কিন্তু অনেকেই করছেন ভাত নষ্ট, আর যা দেখে ক্ষুব্ধ মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন শনিবার কালনা মহকুমা হসপিটালে মা ক্যান্টিনের খাবারের লাইনে দাঁড়িয়ে খাবার নেন মন্ত্রী স্বপন দেবনাথ। তারপর নিজে সেই খাবার খেয়ে দেখেন ডাল কেন এত পাতলা, পোস্ত তরকারিতে কেন এত কম পোস্ত। দায়িত্বপ্রাপ্ত স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের কাছে জানতে চান তিনি। পরবর্তী সময় নিজে খাবার খেয়ে পাতা ফেলতে যাওয়ার সময় তিনি দেখেন ডাস্টবিনে অতিরিক্ত পড়ে নষ্ট হচ্ছে ভাত। কেন নষ্ট করা হচ্ছে ভাত জিজ্ঞাসা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। অতিরিক্ত ভাত দেবেন না, লাগলে মানুষ পরে এসে নিয়ে যাবে, পরামর্শ দেন মন্ত্রীর। পাশাপাশি খাবার খাওয়ার যে শেড তৈরি করা হচ্ছে সেই শেডেই আগামী দিনে খাবার সেখান থেকেই দেওয়ার কথা উল্লেখ করে দেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দাবি খাবারের মান উন্নত করা হবে, একই সাথে ভাত যাতে নষ্ট না হয় সেটিও দেখা হবে। আমি যতদূর খেয়েছি আপনাদের হয়তো অনেক বড় খাবার হলে ভালো হতো, কিন্তু আমি মনে করছি যে খাওয়ার স্ট্যান্ডার্ডটা ভালোই আছে। রুগীর পথ্য হিসেবে যেটুকু দরকার, কোনো তেল এমন কিছু ঝাল ফাল নেই। তাও এটা বলে আজকে পোস্ত, আলু পোস্ত আর সোয়াবিন করেছিল, তাহলে পোস্তটা একটু বাড়িয়ে দিও, তাহলে খাওয়া হবে। এটা বলতে হবে। নিজেও খেলাম, দেখলাম, আমার তো কোনোটা খারাপ লাগলো না। পরামর্শ দিলেন তাদেরকে যে মানে আমাদের এই হাসপাতাল থেকে আমরা রোগী কল্যাণ সমিতি থেকে রেজুলেশন নিয়ে বসে খাওয়ার জন্য আচ্ছাদনও করে দিয়েছি। এরা বলছে এখান থেকে রান্না করছে, নিয়ে গেলে ওখানে লোকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, বসে তো খাওয়ার জন্য। তাই ওদের অনুরোধ করে গেলাম, আপনারা আগামী কালকেই করতে পারবে না, ব্যবস্থাপনাটা যেন ওখান থেকেই দেবেন, ওখানে যাতে বসে খায়। আর এখন দেখুন কি করব, যারা কুপন নিচ্ছে তারা অতিরিক্ত ভাত নিয়ে চলে যাচ্ছে, খেতে পাচ্ছে না, সে ভাত এখানে ফেলে দিচ্ছে। একদিকে মানুষকে কি বলবো আমরা, এদের যদি না দেয় বলে আমার আছে আরেকজন নেবে, নিচ্ছে, নিয়ে এই তো আমি নিজে ফেলতে গেলাম, গিয়ে দিকে এত ভাত খেতে পারিনি। তা লোকে যদি প্রবণতা হয় আমার রুগী নেই, আমি বেশি করে নিয়ে যাব, খেতে পারবো না, এ নষ্ট করারও ঠিক নয়। সচেতন হওয়ার জন্য মানুষকে বলবো। আজকে কি কারণে হসপিটালে এলেন? আজকে হাসপাতালে ইতিমধ্যে আপনারা জানেন 101,27,00,000 টাকা বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, আরও 1.5 কোটি টাকা ব্যয়িত হবে। হাসপাতালের শেড, ওইদিকে আবার আরও আসন বাড়ানোর জন্য বেডের সংখ্যা, আমাদের পশ্চিম দিকে যে জায়গা আছে সেই ওইখান থেকে আবার স্থানান্তরিত করা হচ্ছে। তারপরে ড্রেনেজ জল জমে যায়, তা সেখানে ঢালাই আরও উঁচু করে করবার জন্য ব্যবস্থাপনা হচ্ছে। নার্সিং হোস্টেলের রিপেয়ার, সে কাজ সম্পন্ন হয়েছে। আর অন্যান্য অনেকগুলি সম্পূর্ণ। নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন ধরে নার্সিং কলেজে প্রস্তাব বিবেচিত হচ্ছিল, তাই ওখান থেকে বলা হয়েছিল যে আপাতত 40টা সিটের মতো পরিকাঠামো যে ব্যবস্থাপনাটা দরকার, তার ক্লাসরুম, তার বেঞ্চি চেয়ার, আরও যারা ক্লাস নিতে গেলে যেসব লাগে সেগুলো প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা কমপ্লিট দাখিল করার পরে কমপ্লিট হয়েছে, করার পর একটা ইন্সপেকশন হবে। আমরা আশা করছি আগামী বছর 40 সিটের নার্সিংহোম চালু করতে পারব। এটা হয়েছে। আর জল নিকাশির ব্যবস্থাটা দীর্ঘদিনের, সেটা নিয়ে আবার নতুন এসডিও সাহেব এসছেন, বলা হয়েছে পঞ্চায়েত, কালনা পৌরসভা এবং প্রশাসন মিলে অবিলম্বে একটা মিলিত বৈঠক হবে, সে কাজ পাবে। আর সিসিইউ চালু হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে সিসিইউ চালু হচ্ছে, এটা নতুন 24টা বেড হবে সিসিইউ, তার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। সেটা চালু হলে নিশ্চয়ই এই হাসপাতালে মানুষ উপকৃত হবেন, কারণ আমাদের তো এইচডিইউ ছিল, এখন সিসিইউ হলে তার ভেন্টিলেশন, তার কাঁচের ঘর ইত্যাদি করে এগুলো হবে। ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।